ঈদ সামনে রেখে রাজধানীর আশপাশের এলাকাগুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। বিশেষ করে সাভারের বিভিন্ন সড়কে যাত্রীদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনি আমাদের জানাবেন যাত্রী ও যানবাহনের চাপ কেমন, ভোগান্তি কতটা এবং পরিবহন ব্যবস্থা কেমন চলছে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপাইল এলাকায় এবং আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটিতে কিন্তু এমনি দিনে কিন্তু যানজট লেগে থাকে, তবে ঈদে যেই বাড়তি চাপ সেই বাড়তি চাপে কিন্তু এই সড়কে ভোগান্তিটা কিন্তু আরো বেড়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু শিল্পাঞ্চলের কোনো কলকারখানায় কিন্তু এখনো ছুটি ঘোষণা হয়নি আনুষ্ঠানিকভাবে, তারপরেও কিন্তু এই যে ঘরমুখো মানুষের যে চাপ সেই চাপে কিন্তু 10 মিনিটের যে পথ সেই পথ পাড়ি দিতে কিন্তু কয়েক ঘন্টা লেগে যাচ্ছে। এর বড় একটি কারণ হচ্ছে যে এখানে যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে সেই আব্দুল্লাহপুর এবং এই বাইপাইল সড়কটিতে, এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে কিন্তু পুরো রাস্তাটি এখন খানাখন্দ এবং এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু এখানে যেমন দুর্ঘটনা ঘটছে, অন্যদিকে কিন্তু এই যে ধীর গতিতে গাড়ি চলতে গিয়ে কিন্তু এখানে কিন্তু নানা ধরনের কিন্তু এই ভোগান্তি পোহাচ্ছেন যারা এই সড়কটিতে রয়েছে। অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে সারা দেশ থেকে রাজধানীতে যে ধরনের পশুবাহী ট্রাক গুলো কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত, এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং এই যে আগামীতে যখন এই যে সাভার আশুলিয়া যে সমস্ত কলকারখানা ছুটি হবেন এবং উত্তরবঙ্গ সহ অন্যান্য অঞ্চলে যে এই অন্যান্য অঞ্চলে যখন এখানকার শ্রমিকরা যারা রয়েছেন তারা নারী টানে যখন বাড়ি ফিরবেন, তখন কিন্তু এখানে কিন্তু এই যে ভোগান্তি সেটি কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যাবেন। এছাড়া আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, তারা যেটি বলছেন যে এই যে কোরবানি ঈদ এলেই পশুবাহী যে সমস্ত ট্রাকগুলো আছে সেগুলোতে ছিনতাইয়ের প্রবণতা বেড়ে যায়, এবং সেই ছিনতাই রোধে এবং জনসাধারণ যারা রয়েছেন যারা নারীর টানে বাড়ি ফিরবেন সেই সমস্ত মানুষ যেন নির্বিঘ্নে তারা যেন এই পথ পাড়ি দিতে পারেন সেই ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই অঞ্চলের জন্য বাড়তি পুলিশ কিন্তু তারা নিয়োগ করেছেন এবং তাদের কিন্তু যথাযথ প্রস্তুতি কিন্তু তারা রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছি, তারা যেমনটি দুর্ভোগ যেন কমিয়ে আনা যায়। অন্যান্য গত ঈদে যেভাবে কয়েক স্তরে কিন্তু কলকারখানাগুলো ছুটি হয়েছে, যে কারণে কিন্তু দুর্ভোগটা অনেক কম ছিল, তবে এবছর কিন্তু এখনো সেভাবে কিন্তু ছুটিগুলো হয়নি, যে কারণে কিন্তু বলা চলে যে দুর্ভোগটা কিন্তু এবার একটু বেশি পরিমাণে হতে পারে। তাই তারা বলছেন যে তাদের দিক থেকে কিন্তু সব ধরনের চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে কয়েকজন পরিবহন চালকের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত আসতে যেই সড়কটি 20 মিনিট সময় লাগার কথা সেই সড়কটি কিন্তু তাদের সময় লাগছে কয়েক ঘন্টা। এটির কারণ হিসাবে বলছেন যে জামগড়া এলাকাতে যে খানাগঞ্জ সৃষ্টি হয়েছে সেই পথটুকু কিন্তু তারা কিন্তু নির্বিঘ্নে পাড়ি দিতে পারছেন না, সেখানে এসে কিন্তু ধীর গতিতে গাড়ি চলতে হচ্ছে এবং এই যে পশুবাহী গাড়িগুলো যে ইতিমধ্যেই যে এই রাজধানীতে যে প্রবেশ করছে সেই কারণে কিন্তু এই যে সড়কে গাড়ি আসা এবং যাওয়ার যেই ধীর গতি, এতে করে কিন্তু কয়েক ঘন্টা সময় লেগে যাচ্ছে। এছাড়া কিন্তু স্থানীয় যারা এই সড়ক ব্যবহার করে রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই সড়কের কারণে কিন্তু তারা নানা সময় কিন্তু নানা ধরনের দুর্ঘটনা পোহাচ্ছেন। এই সড়কটি কিন্তু এবার ঈদের যে দুর্ভোগ সেই দুর্ভোগের কিন্তু একটি বড় কারণ হতে পারে। এছাড়া এই যে সড়কের যে ঈদ উপলক্ষে যে বাড়তি চাপ সেটি সামলাতেও কিন্তু হিমশিম খাবে যারা আইন শৃঙ্খলার। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই যাত্রা খবর শুনছিলাম সাভার থেকে। যশোর খুলনা মহাসড়কের মুরুলি মোড় থেকে রাজারহাট পর্যন্ত সড়কটি অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে ওই অংশে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, যেমনটি বলছিলাম, সড়কের বর্তমান পরিস্থিতি আসলে কেমন? এই নিয়ে কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা কিংবা প্রস্তুতি রয়েছে কিনা? ধন্যবাদ স্নেহা আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে যশোর খুলনা মহাসড়কটি বর্তমানে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। আমরা সহজে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে আসলে জানুয়ারিতে রাস্তাটা টেন্ডার হয়ে গেছে এবং সেটার কাজ হয়েছে, কিন্তু আমরা বাস্তবে দেখতে পেলাম যে রাস্তাতে আসলে টেন্ডারের যে কাজ হয়েছে কাজের জায়গায় আসলে মহাসড়কে ইটের সলিং করে আসলে দায় সারা হয়েছে। আমরা এই রাস্তা নিয়ে আমরা বহুবার কথা বলেছি, বারবারই সড়ক ও জনপথ বিভাগ
বিভাগ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে রাস্তাটি টেন্ডার হবে, টেন্ডার হলে রাস্তাটি আবার সংস্কার করা হবে এরকম। কিন্তু আমরা এবার যেটা দেখতে পেয়েছি যে রাস্তাটি আসলে ইটের সলিং দিয়ে দায় সারা হয়েছে, এটা নিয়ে আসলে চরম ভোগান্তিতে কিন্তু পড়েছে মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে কিন্তু গাড়ির হুক ভেঙে কিন্তু গাড়ি পড়ে আছে। পঞ্চগড় থেকে একটি গাড়ি যশোর পর্যন্ত এসেছে, কিন্তু যশোরে ঢোকার পরে কিন্তু এই অবস্থা। তো এর আগে উনি আমাদেরকে যেমনটা বলেছিলেন যে ওভারলোডিং এর কারণে কিন্তু এটা হচ্ছে। তো ওভারলোডিং সম্পর্কে যে ওয়ে স্কেলটি নোয়াপাড়াতে চালু ছিল চেঙ্গুটি এলাকায়, তো আমরা বলেছিলাম যে আসলে যে ওভারলোডিংটা বন্ধ কেন, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ট্রাক শ্রমিকরা তাতে বিরোধের কারণে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তো ট্রাক শ্রমিক আমরা ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি, তারা বলছে যে আসলে যে ওয়ে স্কেল শুধুমাত্র নোয়াপাড়াতে যদি স্থাপন করা হয় তাহলে এখানে ব্যবসায়ীরা কেন আসবে, সারা দেশেই ওয়ে স্কেল চালু করতে হবে। এই কারণেই কিন্তু তারা ওয়ে স্কেলটি বন্ধ রেখেছে। তাদের যুক্তি হচ্ছে যে আমরা একই লোড নিয়ে অন্যান্য সড়কে যাচ্ছি কিন্তু সেখানে কোনো সমস্যা হচ্ছে না, বাট শুধুমাত্র যশোর খুলনা মহাসড়কে কেন, সে কারণেই কিন্তু তারা আসলে ওয়ে স্কেলটি বন্ধ রাখতে বলেছে। তো আজকে আমরা যখন আবারও নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোথাও কোথাও ঢালাই সড়ক করা হচ্ছে, কোথাও কোথাও রিপেয়ারের কাজ করা হয়েছে এই যে ইটের সলিং এর মাধ্যমে, আবার কোথাও কোথাও ঢালাই করা হয়েছে, আবার নতুন করে 4.5 কিলোমিটার জন্য কিন্তু টেন্ডার করা হয়েছে। তো আমি এই মুহূর্তে একজন ভুক্তভোগী, এই মুহূর্তে যার গাড়িটি রাস্তায় ভেঙে পড়েছে, তার সাথে একটু কথা বলতে চাই। আমি জানতে চাই আপনি কোথা থেকে আসলেন, কি ঘটেছিল আপনার সাথে? আমি পঞ্চগড় থেকে আছি। রাস্তার যে অবস্থাটা, এখন গাড়ি চালানোর কায়দা নেই। দেখেন আমার গাড়িটা ওখানে পড়ে আছে, রাস্তার অবস্থার কারণে ভেঙে চুরে, এগুলো ঠিক করে না। আর এখন বর্তমান রাস্তা সলিং করে দেয়া ধরেছে। আপনি কি দেখতে পাচ্ছেন এই রাস্তা সম্পর্কে, অভিজ্ঞতা কি আপনার? আমি দেখতে পাচ্ছি রাস্তার অভিজ্ঞতা খুবই খারাপ। যে আমি সদুল গ্যাস পাম্প সামনে থেকে বলছি, সান্তালা রাস্তার অবস্থা জনগণের এত খারাপ, দুর্ভোগ, চলাচলি খুবই কষ্ট। রাস্তার মধ্যে সব পানি ভরে যাত্রীবাহী লোক গেলি পানি ছিটকে সব গায়ে লাগে। তারপরে গর্তগাড়া রাস্তার মধ্যে বিশাল অবস্থা, রাস্তা খারাপ, আসলে রাস্তা চলার পরিবেশ নাই, এই হচ্ছে অবস্থা রাস্তা। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। স্নেহা, আপনি শুনছিলেন যে আসলে রাস্তাটা কিন্তু চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। আর এই রাস্তাটা কিন্তু আসলে যশোর খুলনা মহাসড়কের যাতায়াতের প্রধান সড়ক এবং বাণিজ্যিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক। যেহেতু সামনে ঈদ এবং রাস্তার অবস্থা যদি এরকম থাকে তাহলে কিন্তু ঈদ যাত্রায় ঘরে ফেরা মানুষের জন্য কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এই সড়কটি। তো এই ছিল আমার কাছে যশোরের সর্বশেষ। স্নেহা।